হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি টিউব টেলার থেকে আশরাফুল। আপনি কি একদম সহজ নিয়মে প্লাজো কাটিং শিখতে চাচ্ছেন? তো এই ভিডিওটি আপনি দেখুন। তো এই ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন, আপনার প্লাজো কাটিং আজ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আমরা এই যে 36 ইঞ্চি লম্বার জন্য আমরা সোয়াদি গজ কাপড় নিয়েছি, 2 হাত পানা সোয়াদি গজ কাপড় নিয়েছি। কাপড়টা আমরা ভাঁজ করে রেখেছি, এভাবে সুন্দর করে আয়রন করে ফিনিশিং করে ভাঁজ করে রেখেছি। তো আমাদের এই আমরা থানে যেভাবে কাপড়টা থাকে ঠিক সেইভাবেই আমরা সুন্দর করে মার্জিন করে নিব। বাসটা এইভাবে করবেন সবসময়, এই যে এইভাবে বাস করবেন। ওকে, এভাবে বাস করে রেখে এভাবে রাখবেন। বন্ধ মুখটা আমার নিচের পাশে আর খোলা 4টা মুখ তার বিপরীত পাশে রাখবেন। তো রেখে সুন্দর করে আঁকা বাঁকা সাইড থাকলে আপনি কেটে ফেলে দিবেন। আমাদের এটা আঁকা বাঁকা নাই। আমরা কি করব, প্রথমে 2 ইঞ্চি রাবার বা ডুরির জন্য রাখবো এভাবে। তারপর আমরা একটা মার্জিন করে নেব সোজা করে। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেব। আমাদের লম্বার মাপ হচ্ছে 36 ইঞ্চি। তো আমরা 36-এ একটা দাগ কাটবো। 36-এ একটা দাগ কাটবো, একটু দূরেও একটা দাগ কাটবো 36-এ, এইভাবে। একটু মনোযোগ সহকারে দেখুন। প্লাজো কাটিং একদম সহজ, আপনি শিখে নিতে পারবেন, তবে স্কিপ করবেন না। তারপর আমরা কি করব, হাইয়ের মাপটা নিব। আমাদের হাই হচ্ছে 29 ইঞ্চি। আপনি ওইভাবে নিতে পারেন, অন্যভাবেও নিতে পারেন। যেমন 36-এর 3 ভাগ করবেন, ভাগ করার পরে যা থাকবে তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি প্লাস করে দিবেন। তো আমাদের 29 ইঞ্চি হাই, যেহেতু রিকমেন্ড করা আছে আমাদের এই যে 29 নিমু, 29-এর 2 ভাগের 1 ভাগ 14.5। আর এই যে একটু দূরেও একটা কাট মার করলাম। তারপর আমরা সোজা করে একটা মার্জিন করে নেব এভাবে। আমরা হাইয়ের মাপটা পেয়ে গেলাম। এখন আমরা লুজের মাপটা নেব, থাইয়ের মাপটা। আমাদের থাই হচ্ছে আমাদের থাইয়ের মাপটা হচ্ছে 24 ইঞ্চি। 24 রানের মাপ আর কি, যেটা রান বা থাই, রানের মাপ 24 ইঞ্চি। তার সাথে আমি লুজ দিয়ে দেবো 2.5 ইঞ্চি, আর সেলাই 1/2 ইঞ্চি, মোট 3 ইঞ্চি নিয়ে নেব। ওকে, এখন সাধারণত প্লাজোর হিপের মাপটা নিতে হয় না, লুজে পছন্দ করে। তারপর আমরা একটা মেজারমেন্ট নিয়েছি। আমাদের হিপের মাপ হচ্ছে 42 ইঞ্চি, মেন হিপটা হলো 42 ইঞ্চি। তো হিপটা আমরা ম্যাক্সিমাম 6 থেকে 7 ইঞ্চি নিচে ধরবো, কিন্তু আমরা এখন বেল্টে ধরে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা নিচে কলি আছে এই জন্য। তো এই যে 42 ইঞ্চি, তার সাথে আমরা কি করব, 3 ইঞ্চি যোগ করব। এই যে 3 ইঞ্চি যোগ করে নিলাম। এই, তারপর আমরা কি করব, এটা হাই থেকে এই যে রাবারের ডুরি পর্যন্ত এই যে সোজা করে একটা মার্জিন করব। ওকে, এখন আমার হাই হিপ হয়ে গেল। এখন আমরা নিচের গ্যাপটা নেব। নিচের গ্যাপটা হচ্ছে আমাদের 28 ইঞ্চি। তা আমরা 28 ইঞ্চি নিয়ে নিলাম। 28-এর 2 ভাগের 1 ভাগ হলো 14 ইঞ্চি। এই 14 ইঞ্চিতে নিয়ে নিলাম। এখন আমরা হাঁটুর মাপটা একটু নিয়ে নিই। 36 3 12 36 বা 18 দুগুণে 36, তার চেয়ে 2 ইঞ্চি নিচে একটা 18, 2.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করব। এটা আমরা হাঁটুর মাপ পেয়ে গেলাম। এই, তারপর আমরা কি করব, এই হাই থেকে এই যে মুহুরি পর্যন্ত একটা দাগ টানবো। এইদিকে দাগ টানবো না, এইদিকে টানবো, একটু অ্যাঙ্গেল করে দেবো। ওকে, ঠিক এভাবে। তারপর আমরা এখানে 1/2 ইঞ্চি উঠিয়ে দিব, যেহেতু একটু গ্যার বেশি, 1/2 ইঞ্চি উঠিয়ে দিলে আর কোনাটা ঝুলবে না। তারপর আমরা এই মার্জিন করে নেব, এই মার্জিনে কেটে নেব। আর আমি একটা কথা বলে রাখি, এই যে যেহেতু আমাদের নিচে এখানে কল্লি হবে, তো কল্লি হলে আমাদের এই শেপটা অটোমেটিক 1 থেকে 1.5 ইঞ্চি নিচে নেমে যাবে কাটিং করার সময় বাড়তি অ্যালাউন্সটা। তখন আমরা যখন কল্লিটা লাগাবো আবার আগের জায়গায় এসে যাবে। তো দেখুন আমাদের কাটিং এখানে কমপ্লিট হয়েছে। এখন আমরা কাটিং করে নেব।
এই যে দেখুন, এখান থেকে আমি দাগ কাটছি, এখানে কিন্তু এখানে আমরা একটা মার্জিন দিতাম, এটা দেওয়ার প্রয়োজন পড়ে না, অটোমেটিক এখানে নিচে আসে। তো এই বাতিটা নেওয়ার পরে এটা যখন আমরা কলি জয়েন করবো, এটা অটোমেটিক আমরা হাইটা আরো ছোট হয়ে আসবে। এখন 31 ইঞ্চি হাই আছে। এভাবে প্লাজো কাটলে আপনার নিচে টানও পড়বে না, কোনো কিছু পড়বে না আপনার। আছে না টান খায় নিচের সাইড, কোনো এটা টানও খাবে না, কোনো কিছু হবে না। একবার কাটিং করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তারপর এখন আমরা নিচের কলিটা কেটে নেব, এটাকে ছোট কলি বলে। তারপর এইভাবে ধরবেন, আপনার ইচ্ছা মতো করতে পারেন, আপনার ছোট বা দিতে পারেন, বড় দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে এবার সোজা করে কাটিং করে নেবেন। তারপর আমরা কলিটা এইভাবে ধরবো, ধরে তারপর এটা এইভাবে কাটিং করবো। ওকে, এই দেখুন আমি দেখাচ্ছি আমাদের হাইটা কিরকম ভাবে হবে। এই যে আমরা এখানে যখন এটা জয়েন দেবো, এই যে আমরা জয়েন করলে দেখুন জয়েন্টটা আমাদের এই শেপে অনুপাতে উপরের দিকে আসবে। এই, এখন দেখুন হাইটা কত আছে আমাদের, এই যে 29 ইঞ্চি। একটা প্লাজো সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।